এখন প্রায় 11:30টার কাছাকাছি, এখনও ও এসে পৌঁছায়নি। আর এখানের মতো আমার বেলুন ফোলানো হয়ে গেছে আর ও এখানে সাজিয়ে দিচ্ছে রুমটাকে। ও এসে খেয়ে দিয়ে অনেকক্ষণ বাইরে ডাকাডাকি করছিলো, বাট আমরা দরজা খুলিনি। এইরকম ডেকোরেশন কমপ্লিট করেছি। এখানে গিফটটা রেখেছিলাম, এবার কেকটা নিয়ে এসে রেডি করে চলো ওকে ডেকে আনি। দেখতে পাচ্ছ বেলুনটা ফাটিয়ে ওকে বার্থডে উইশ করলাম এবং ওকে যে নিয়ে এলাম, ও ভাবতেই পারেনি যে আমরা এত কিছু করে ফেলবো। যেহেতু সারাদিন আমরা ছিলাম না, আমরা মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়ি থেকে ফিরে এসেই এই অ্যারেঞ্জমেন্টটা সেদিনকের মধ্যেই করেছি। মানে সেই সময় মানে আমরা 10টার সময় ঘরে ঢুকে এই সব কাজকর্ম করেছি। তো যাই হোক, ও এখন বার্থডে কেকটা কেটে নিক। আর 12টার সময় সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা আমার ছিল, কারণ আমি কখনো কাউকে দিইনি এরকম সারপ্রাইজ, আর ওরও জীবনে ফার্স্ট টাইম। তো বিয়ের পর এই সারপ্রাইজটা খুবই ভালো লাগে। তো দিদা এখানে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিলো, যেহেতু 12:30টা বেজে গেছে, মানে বয়স হয়েছে, এবার তো ঘুম পাবে। তো দিদাকে খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল, বোনকে এবার কেক খাইয়ে দিচ্ছে। পরের দিন সকালবেলা এটা হচ্ছে ওর জিমে, তো এই টি শার্টটা ওখান থেকেই দিয়েছে। তো জিমে কেক কাটিং করে নিল, আর ওরা ওকে খুবই ভালোবাসে। আর এখানে দুপুরে এটা ছিল লাঞ্চ। তারপরেই খেয়ে দিয়ে আমরা বিকালে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আজকের ট্রিটটা আমি ওকে দেবো বলে প্ল্যান করেছিলাম। এই জায়গাটা না খুব সুন্দর। এখানে ফার্স্টে মোমো নিয়েছিলাম, মোমোটাও এখানের খুবই জুসি ছিল। তারপরে নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেন ভর্তা, এটা ওর খুবই ফেভারিট। মোমোটা আমি পছন্দ করি, এটা ওর। তো তারপরে সন্ধ্যাবেলা এসেছিল ওর অফিস থেকে একটা কেক, যেটা ও এখন কাটিং করে নিচ্ছিল। তো ও সারাদিন ধরে আজকে কেকই কেটেছে, তো এটাই মাকে বলছিলাম। আজকে বার্থডে বলে আরও একটা বিশেষ জিনিস রান্না হয়েছিল, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছ এটা হোমমেড ছিল, তো যেটা আমি বানিয়েছিলাম, এবং আলুটাও অনেক সফট হয়েছিল। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো ও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।